আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বর্তমানে সমাজে আমাদের এই হকার সাংবাদিক বলেছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ দখল করে নিবে মাত্র 5 মিনিটে কিংবা আধা ঘন্টায়। কিন্তু এদিকে যে তাদের দেশ ইন্ডিয়া, চীন দখল করে নিচ্ছে সেদিকে তার কোনো খবরই নেই। সে যেন পড়ে আছে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম সামাজিক কথা এবং অশ্লীল ভাষা এবং অনেক ধরনের ফেক নিউজ করে বেড়াচ্ছে। কিন্তু এদিকে যে পাকিস্তান, চীন তাদের দেশ দখল করতে যাচ্ছে সেদিকে তার কোনো খবরই নেই। কিন্তু তিনি এসব কেন করছে জানি না। এমন সব মন্তব্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা। বাংলাদেশের পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি হচ্ছেন স্বপন আহমেদ। তিনি তাকে এমনভাবে ধুলাই দিয়েছে যা বলার বাইরে। এমন লজ্জা, শরম এবং লাজ যার নেই সে তো বাংলাদেশকে নিয়ে অনেক মন্তব্য করবে। কিন্তু এদিকে বাংলাদেশকে দখল করার জন্য তিনি যে প্রস্তুতি নিয়েছিলেন, নীরব থেকেছে বাংলাদেশ, কিন্তু পরবর্তীতে সে ধরা খেয়েছে নিজের দেশে কলকাতায়। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ব্যবসা বাণিজ্যের একটা যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য যে ছিল সেটা বন্ধ হওয়ার কারণেই তার বাড়ি ঘেরাও করে তাকে অনেক মারধরও করেছে, তার বাড়ি ভেঙেছে, টয়লেট দেওয়ার কথাও উঠেছিল কিন্তু টয়লেটটা হয়নি। তার চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা ছিল কিন্তু বন্ধ করে দেয়নি মোদী সরকার। মোদী সরকার এখনই হয়ে গেছে অনেক কঠোরতার মধ্যে পড়ে গেছেন তিনি। তার কি হবে এখন দশা? তিনিও ছাড়তে পারেন, হাসিনার মতো দেশ ত্যাগ করতে পারেন তিনিও, তাকেও দেশ ত্যাগ করতে বাধ্য করা হতে পারে। ব্যবসায়ীরা এখন কপালে হাত দিয়ে বসে আছে, পেঁয়াজ আলু বাংলাদেশে আসছে না। বাংলাদেশে না আসার কারণে একটা দিক দিয়ে ভালো হয়েছে, পেঁয়াজ আলুর এগুলোর দামও অনেক কমে গিয়েছে। হকার সাংবাদিককে অনেক 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 ধন্যবাদ, কারণ তিনি যদি এগুলো না করতেন, ব্যবসা বাণিজ্য যদি বন্ধ না করতেন, পাকিস্তান থেকে আমরাও পেঁয়াজ আমদানি করতাম না এবং পেঁয়াজের দামও কমতো না। এদিকে ভালো হয়েছে, ধন্যবাদ হকার সাংবাদিককে।